সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। গুটি গুটি পায়ে শীত কিন্তু চলে এসেছে, আর শীতের এই আমেজে গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা কার না ভালো লাগে বলেন। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠার রেসিপি। তবে একই ব্যাটারে 3 রকমের চিতই পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশেই থাকবেন। চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা ডিপ ফ্রিজ থেকে নিয়েছি, একদম কিন্তু ঠান্ডা হয়ে আছে। তবে ডিপ ফ্রিজে রাখার সময় আমি কিন্তু চালের গুঁড়োটা একটু শুকিয়ে নিয়েছিলাম। একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে এই গুঁড়োটা। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আমি আরও একটু পানি এখন নিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। আমি এই পানিটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিচ্ছি। ঠিক আমরা যেভাবে চালের গুঁড়োর বা আটা দিয়ে যখন ব্যাটার তৈরি করি ঠিক সেভাবে কিন্তু এটাকে ভালো করে মথে নিতে হবে। আমি কিন্তু এখন আর কোনো প্রকার পানি ব্যবহার করছি না। চিতই পিঠার ব্যাটারে কিন্তু আরও পানির প্রয়োজন হবে, তবে আমি এখন আর কোনো পানি দিব না। আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে রেখে দেব। 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও একটু বেশি সময় ধরে এটাকে ঢেকে তারপরে রেখে দিতে পারেন। তবে আমি শুধুমাত্র 10 মিনিট পরে এটাকে তৈরি করে দেখাচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। এখন আমি ব্যাটারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন এখানে সামান্য একটু তেল ব্যবহার করার জন্য। আর চিনিটা কিন্তু অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি আবারও কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে একদম প্রপারলি ব্যাটারটা তৈরি করে নিব। আমি প্রথমে এখানে সম্পূর্ণ ব্যাটারটা যখন প্রথমে আমি তৈরি করে নিয়েছিলাম, মেখে নিয়েছি, তখন আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আমি ফিরে এসে আরও 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। আমার প্রপারলি ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর পিঠাগুলো তৈরি করার পালা। পিঠা তৈরি করার জন্য আমি এখানে লোহার একটি প্যান ব্যবহার করছি। চিতই পিঠার কিন্তু বিভিন্ন ধরনের প্যান পাওয়া যায়, তো আপনার যে কোনো প্যানে কিন্তু এটা তৈরি করতে পারেন। প্যানে প্রথমে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর গোল একটি চামচ দিয়ে আমি এখানে 1 চামচ করে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এমনি নর্মালভাবে যদি পিঠাগুলো ভাজতে যান তাহলে প্রতিটি পিঠা ভাজার জন্য আপনাকে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি আবারও একটি পিঠার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা ফুলে উঠেছে, আর তখনই আমি এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডিমটা ভেঙেও দিতে পারেন, আবার চাইলে এভাবেও আস্ত অবস্থায় দিতে পারেন। আর উপর দিয়ে সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমরা ডিমটা ব্যবহার করেছি। আর আপনি যদি তেলটা ব্যবহার নাও করেন তারপরও কিন্তু পিঠাটা আপনার নর্মালি হয়ে যাবে, তবে আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো আমি কিন্তু পিঠাটা ভেজে নিয়েছি। ডিম চিতই তৈরি করার সময় ডিমটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আপনাকে 2 মিনিট সময় বেশি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা ডিম চিতই আমি তৈরি করে নিয়েছি। আপনি চাইলে প্রতিটা পিঠাই এভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি চিতই পিঠার যে সাজ রয়েছে, যে একটার ভেতরে অনেকগুলো পিঠা তৈরি করা যায়, সেই সাজের মতো আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মালি প্রথমে সাদা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে আবারও ডিম চিতই পিঠা তৈরি করব। আমি এই পিঠাগুলো ফোলার জন্য কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার করিনি। তো আমি নর্মালি 1 ব্যাচ পিঠা তুলে নিয়েছি। এরপর আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটু হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে। তবে প্রতিবারে কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এখন ডিম চিতই পিঠা তৈরি করব, যার কারণে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। যখন পিঠাটা একটু ফুলে উঠেছে, মনে হয়েছে যেন যে অর্ধেকটা পিঠা হয়ে গেছে, ঠিক তখনই আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। তবে এখন আমি ঝাল ঝাল ডিম চিতই পিঠাটা তৈরি করছি। আর আমি এই ডিমটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু একত্রে মিক্স করে দিয়ে তারপরে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনোভাবে কিন্তু এই ডিম চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে ডিমের উপর দিয়ে চিনিও ছড়িয়ে দিতে পারেন অথবা ঝাল জাতীয় কিছু দিতে পারেন। এটা হচ্ছে আপনার রুচির উপরে নির্ভর করে। ডিমগুলো ফুলে উঠেছে এবং পিঠাটাও অনেক ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন একদম গোল হয়ে গেছে। আর এই পিঠাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর খেতেও কিন্তু দারুণ মজার। আর নিচের অংশটাও কিন্তু একদম মুচমুচে হয়ে যায়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই পিঠাগুলো এভাবে তৈরি করে নিতে পারেন। আর সাথে যদি থাকে ঝাল ঝাল ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তবে আজকাল আমি আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করছি না। আমার চ্যানেলে এরকম কিন্তু অনেক ধরনের চিতই পিঠা এবং ভর্তার রেসিপি রয়েছে, সেগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।